আজকে মুই এলে রানমু কাঁড়াল আর এই কাঁড়াল রান্নার পান্নে আইসি কাঁড়াল গাছের গোড়ায় এখন তো কাঁড়াল বুড়ো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে একটা কড়া দিকে কাঁড়াল লইতে হবে, কারণ কড়া কাঁড়াল রান্না হলে মজা লাগে। আর যারা যারা মোর ভিডিওটা প্রথম দেখতেছেন মোর একটু সাপোর্ট করেন, মোর পেজটার একটা ফলো দিয়ে যাইন। আর ভিডিও ভালো লাগলে লাইক ফলো শেয়ার কমেন্ট সবই করবেন। তা প্রথমে কাঁড়ালের মধ্যে নুন হলুদ আর একটু রসুন বাটা এই দিয়ে কাঁড়ালটারে সুন্দর করে মাখিয়ে লইতে হবে। আর কাঁড়ালটারে যে কুটতে লইছি এত দেখতেই পাইতেছেন যে এরকম গোল গোল হয়ে চাক্কান্নানুরি করা লাগবে। মা আবার সেই সুন্দর করে মশলাপাতি একটু কাঁড়ালের গায়ে মাখিয়ে দিতে এসে ওইদিকে কড়াইতে আবার মুই তেল গরম দিয়ে দিছি। এই যে এখন এই গরম তেলের মধ্যে কাঁড়ালের চাক্কাগুলো মেটে হয়ে কাঁড়ালটারে উল্টাইয়ে পাল্টাইয়ে ভাজতে নিছি। এই যে দেখেন এখন এইদিকে কড়াইতে তেল গরম দিয়ে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, কারণ চিংড়ি মাছ দিয়ে হইলে মোর কাঁড়ালটারে রানমু এর ফলে। এর মধ্যে দিতে এসেছি পেঁয়াজ বাটা আর এই দিতে এসে হইলে রসুন বাটা, এই যে দেখতে পাইতেছেন। আর এই দিয়ে সুন্দর করে লাগিয়ে লইতে হইবে কষাই, অর্থাৎ এখন এর মধ্যে দিয়ে দিতে হইবে একটু জিরা বাটা, হলদির গুঁড়ি আর মরিচের গুঁড়ি। মশলাটা কষানো হয়ে গেছে, এককালে তেল ছাড়িয়ে দিয়েছি, অনেক মধ্যে একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিটা দিয়ে দিচ্ছি হলো মশলা উসলানোর পানি। এই যে পানিটা টানিয়ে গেছে, দিয়ে দিতে হবে কাঁড়াল ভেজার পানি বেশি হয়েছে পানি, অর্থাৎ বেশি বলতে যতটুকু লাগবে এতটুকু। পানিটা যেই ফুটতে আইবে এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া লাগবে হলে মগো কাঁড়াল দিয়ে দিলাম। কাঁড়াল হড়া দিয়ে কিছুক্ষণ ডাকিয়ে থাকবো কাঁড়াল ভেজার আগ পর্যন্ত। এরপরে যে কাঁড়ালটার এককালে ওইতে পর ভাজা ভাজা হয়ে গেছে, এক স্বাদ লাগে জম্মের মজা, না খাইলে কেউ বুঝবে না।